আচ্ছা, এখানে এই লাইনটা পড়েন তো একজন। জি, পড়েন। وإذا ذهب أثر النجاسة عن الأرض জি, বলেন। ওজাফাত وجفت جازة الصلاة عليها জি 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 دون আবার জাজাতিস صلاة عليها دون تيمم। ওইটাতে শোনা গেল না। সলা এরপরে কি তিনা তানাতু নাকি শোনা গেল না উস্তাদ? জাজাতিস সলা এরপরে কি তিনা উস্তাদ, সলাতি। সলাতি হবে। صلاة استدادت الصلاة عليها دون التيمم منها। আচ্ছা, সলাতু যে বললেন, সলাতু কেন? এই যে ফাইল। আচ্ছা, মাশাআল্লাহ, জাজাত ফাইলের ফাইল হয়েছে। আর প্রথমে আবার সলাতি কেন পড়লেন তাহলে? তবে এটা তো আমি খেয়াল করে না। তো জি জি, মুদাফ মুদাফ ইলাইহি বলে হ্যাঁ, এগুলো হয়, আর সাধারণত এই ধরনের সমস্যাগুলো হয়। তো এগুলো এভাবে খেয়াল করে পড়লে ইনশাআল্লাহ হয়ে যাবে। জাজাতি সলাতু ওয়া ইদা যাহাবা আসারুন নাজাসাতি আনিল আরদি। অনুবাদ পাবেন যদি যায় আর কি, যদি যায় যাহাবা নাজাসাতের আসার আর কি, চিহ্ন চিহ্ন নাবিক চিহ্ন বলতে জমিন থেকে, মানে যদি নাবিক চিহ্ন যদি চলে যায় রং জমিন থেকে। এগুলো। জি, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এরপর বলেন। আনিল আরদি, জমিন থেকে। জাফাত মানে কি? জাফাত মানে কি? জাফাত জানি না। জাফাত মানে হচ্ছে কি শুকিয়ে যাওয়া, শুকিয়ে যাওয়া, শুকিয়ে যায়। আপনি একটু পড়ে দেন, তারপর আমরা ইনশাল্লাহ দেখবো। টাইম চলে যাবে বেশি। টাইম বেশি হয়ে গেছে, সামনের পড়া বেশি নাই। জাফাত মানে শুকিয়ে যাওয়া, এটা তো গত সবক ছিল, এই জন্য জিজ্ঞাসা করলাম আর কি। শুকিয়ে যাওয়া। জাযাতি সালাতু আলাইহা, তাহলে সেই জমিনে নামাজ পড়া জায়েজ আছে দুনা তায়াম্মুমি মিনহা। ওয়াজাফাতিস সুহুফ, হাদিসে আছে না উস্তাদ? ওয়াজাফাতিস সুহুফ। জি জি, দুনা তায়াম্মুমি মিনহা, সেই জমিন থেকে তায়াম্মুম করা বৈধ নয়, জায়েজ নয়। আপনাদের তো এবারতে সমস্যা হওয়ার কথা না, আমরা কত আরবি পড়ে আসলেন, এসব আরবি শিখে পড়ছেন, এরপরে মনে হয় নাহবিমের পড়ছেন, রওজাতুল আতব পড়ছেন, সব পড়ে আসছেন না? এই এই ইয়ে কিতাবের সমস্যা হচ্ছে শব্দ অনেক কঠিন। নৌলিদা শব্দ অনেক নতুন, যে এটা ঠিক আছে, এটা শব্দগুলো একটু কঠিন। হিদায়াত নাও তো উস্তাদ ইবারত এমনি পড়ান, মানে না পড়ে, কিন্তু এইটা উস্তাদ না দেখলে শব্দ অনেক নতুন। এটা অবশ্য ঠিক আছে, এখানে শব্দ অনেক নতুন। চেষ্টা করেন, ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ। ওস্তাদ জি বলেন। আমাদের মানে দুর্বলতা, হয়তো আগে বলছিলাম যে আপনি প্রত্যেকদিন হয়তো সময় বেশি পান না, আপনার হাতে সময় নাই, স্বাভাবিক, ব্যস্ত মানুষ। তো কমপক্ষে 10টা মিনিট বের করেন, যে 10 মিনিটের মধ্যে আপনি বেশি না, শুধু 2 লাইন, ওই 2 লাইনের ইবারত আপনি আপনি কোনটাতে জবর দিলেন কেন, জের দিলেন কেন, পেশ দিলেন কেন, এর প্রত্যেকটার আপনি শেষে যে জবর বা জের বা পেশ দিলেন, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি কারণ নিজেকে জিজ্ঞাসা করবেন, আমি এখানে পেশ কেন দিলাম, যাহাবা আসারু, আসারু কেন বললাম, নাজাসাতি এখানে জের কেন দিলাম, জের দিলাম এজন্য যে এটা মুজাফিলে হয়েছে, আসারুকে পেশ দিলাম তার কারণ হলো এটা যাহাবার ফাইল হয়েছে, আনিল আরদি, আরদি জের দিলাম তার কারণ হলো শুরুতে হরফ jar আসছে। এভাবে আপনি প্রতিদিন 2টা করে লাইন কারণ সব দেখবেন, আর সাথে সাথে এই 2 লাইনের অর্থ, শাব্দিক অনুবাদ, প্রত্যেকটা শব্দের অর্থ কি, এরপর পুরোটার অর্থ একসাথে কি দাঁড়াচ্ছে,
এভাবে আপনি দেখে যান, দেখবেন যে ইনশাল্লাহ আপনার 10 দিনের মাথায়, 10 থেকে 15 দিনের মাথায় ইনশাল্লাহ আপনি আর কোনো জায়গায় আটকে যাবেন না ইনশাল্লাহ। আপনি হয়তো নতুন শব্দ আসবে, ওই নতুন শব্দের হয়তো আপনি অনুবাদ পারবেন না, অর্থ করতে পারবেন না, কিন্তু আপনার ইবারত পড়তে সমস্যা হবে না, ইবারতটা আপনি পড়ে দিতে পারবেন। জি উস্তাদ, ইনশাআল্লাহ। যেমন চেষ্টা করা যাবে, জি জি চেষ্টা করা উস্তাদ, যাবে না ইনশাল্লাহ। চেষ্টা তো করি উস্তাদ। জি, চেষ্টা তো করেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আরেকটু আর কি। আচ্ছা, হুম এরপর আমরা আজকে নতুন সবকের দিকে যাই। আমাদের কিন্তু আরেকটা সবক হলেই কিতাবুস সালাত চলে আসতেছে, ঠিক আছে? হুম আমাদের আজকে উদ্দেশ্য, শেষ করে দেবেন না প্রতিটা? জি, আজকেই শেষ করে দেবেন নাকি? দেখা যাক না কিভাবে কত যায়, সময় তো বেশি নাই। ওয়ায়াত হুরু, এখান থেকে তো আজকে পড়া। হুম জি, উপরও তো কারো কোনো সমস্যা নাই, তবে অনুবাদগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। না উস্তাদ, হলে তাছাড়া ডিকশনারি রাখবেন, আরবি ডিকশনারি তো অনেক আছে। ইদা জাহাবাত থেকে শুরু করেন, তাহলে এইটা থেকে চলে। আরবি ডিকশনারি অনেক আছে, কমপক্ষে আরবি থেকে বাংলা ওই যে আল মুআজ্জামুল ওয়াফি একটা আছে ডক্টর ফজলুর রহমান, জি আছে ওনার উস্তাদ। লেখা। জি, ওইটা থেকেও তো দেখতে পারেন, এটা একবারে সহজ। আরবি থেকে বাংলার জন্য এটা একবারে সহজ, যদিও দু একটা ইয়ে আছে, তবে এটা অনেক ভালো, উপকারী। এছাড়াও তো আরো অনেক বিভিন্ন লুগাত আছে। ওয়া ইযা যাহাবা, যখন দূর হবে, চলে যাবে, আসারুন নাজাসাতি, নাপাকের চিহ্ন, আনিল আরদি, জমিন থেকে। কোনো মাটিতে নাপাক পড়ছে, নাপাক পড়ার পরে ওই জমিন থেকে নাপাকের চিহ্ন যদি চলে যায়, দূর হয়ে যায়, ওয়াজাফাত, এবং জমিনটা শুকিয়ে যায়, জাসাতি সলাতু আলাইহা, ওই জমিনে নামাজ বৈধ আছে, জায়েজ আছে, দুনাত তায়াম্মুমি মিনহা, ওই জমিন থেকে, ওই মাটি থেকে তায়াম্মুম করা নয়। মানে তায়াম্মুম করা নয় বলতে কি নয়, বৈধ নয়, জায়েজ নয়। তাহলে ওই জমিনে নামাজ জায়েজ, কিন্তু তার উপর ওই মাটি থেকে, ওই জমিন থেকে তায়াম্মুম করা বৈধ নয়। দাও নুন অর্থ কি উস্তাদ? দুন দুন দুনা, দুনা মানে না, দুনা মানে ছাড়া, না ইত্যাদি এই ধরনের অর্থ। ওটা সে তায়াম্মুম ছাড়া, ওই জমি, ওই মাটি থেকে তায়াম্মুম করা ছাড়া ওই মাটিতে নামাজ পড়া জায়েজ আছে। তায়াম্মুম করা ছাড়া মানে তায়াম্মুম করা বৈধ নয়। দুনা শব্দ এমনি শাব্দিক অর্থ হলো ছাড়া, ব্যতীত। মানে হরফুজার মতো ব্যাপার হয়, যেমন জাত তার মতো ব্যাপারটা। জি জি, এটা সবসময় মুজাফ হিসেবে মুজাফ হয়ে ব্যবহার হয়। দুনা সবসময় কি হয়, যেমন কাবলু বাদু, এই ধরনের দুনা একটা আছে, দুনা সর্বদা মুজাফ হিসেবে ব্যবহার হয়। এরপরে দেখেন, আচ্ছা, আপনারা কি তার্কিব পড়ে আসছেন না, তার্কিব পড়ছেন না কোথাও কোন জি জি, কিতাবে? প্রথম পড়ছিলাম, আলম করছি। কোন কিতাব? আলিম করছে। হুম এটা তো পড়ে উস্তাদ, ওই যে কাসাসুন নাবি। কাসাসুন নাবিয়্যিন, কাসাসুন নাবিয়্যিনে তার্কিব পড়ানো হয় কি? না উস্তাদ, মাঝে মধ্যে আর কি। আচ্ছা, ওয়ায়াত হরু, এবং পবিত্র হবে, মা, ওই জিনিস, বিহা, ওই নাপাকের মাধ্যমে। তো যেখানে নাপাকে লাগছে, মা, এটার বয়ান হলো মানে কি কি জিনিস, ওই জিনিস বলতে কোন কোন জিনিস, সেটা হলো মিন সাজারিন, গাছ, ওয়া কালা ইন, এবং ঘাস, ক ইমিন, সেরকম ভাবে আলাদা করে পড়া হয়নি। আচ্ছা, আলাদা করে তার্কিব পড়া হয়নি। তার্কিবের একটা ফায়দা আছে কি, যে তার্কিব পুরো জানা থাকলে অনেক সময় বোঝা যায় আর কি বড়টা সঠিক হচ্ছে কিনা আমার নিজেরটা, সমস্যা নেই। আচ্ছা, ওয়ায়াতহুরু মা বিহা মিন শাজারিন ওয়া কালাইন কাইমিন বিজাফাফিহি, ওয়ায়াতহুরু, পবিত্র হবে, মা, ওই জিনিস, বিহা, নাপাকের কারণে, নাপাকের মাধ্যম, যেখানে নাপাকে লাগছে, তো সেই জিনিস কি কি, সেটা হলো গাছ, ওয়া কালাইন, কালাইন মানে কি, কালাইন মানে কি বললাম, ঘাস, 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 কালাইন ঘাস। তাহলে গাছ, ঘাস, যে ঘাস, এবং যে গাছ কাইমিন, দণ্ডায়মান, মানে ঘাস কাটা হয়নি, গাছটা কাটা হয়নি, বরং ঘাস তার আপন খাড়া। অবস্থায় আছে, যে খাড়া আছে। তো এই সকল জায়গায় গাছে বা ঘাসে যদি নাপাকি লাগে, তো এই নাপাকিটা পবিত্র হবে বিজাফাফিহি, বিজাফাফিহি। জাফাফুন অর্থ কি জানো? জাফাফুন অর্থ
মনে নেই। মনে নাই? না এর সোজা উপরের লাইনে দেখেন তো, ওয়া জাফাত। জাফাত মানে কি? শুকিয়ে যাবে। জি, শুকিয়ে যাওয়া অবস্থা। শুকিয়ে যাওয়া, শুকানো। তো জাফা ইয়াজুফু জাফাফান, ওই যে জাফাফ, এটা হলো মাসদার জাফাতের। তাহলে এর অর্থ কি? শুকিয়ে যদি যাই শুকিয়ে যাওয়া। দাঁড়ানো তাহলে ঘাস আর গাছের ক্ষেত্রে তাহলে পাবে। তার বিজাফাফি, ঘাস এবং গাছ শুকিয়ে যাওয়ার মাধ্যমে কি হয়ে যায়? পবিত্র হয়ে যাবে। তাহলে এটা এখানে যদি গাছে নাপাকি লাগছে, তো এখন ওই জায়গায় নাপাকি লাগার পরে যদি শুকিয়ে যায় আর সেখানে কোনো চিহ্ন না থাকে, তাহলে ওটা পবিত্র হয়ে যাবে। সেটা ধৌত করানোর প্রয়োজন নাই, আবার সেখানে মোছারও প্রয়োজন নাই। জি, বুঝে আসছে? জি উস্তাদ উস্তাদ, জি, ইয়াতহুরু মা বিহা, এখানে হা কিসের দিকে ফিরছে? নাজাসাত নাপাকি। আচ্ছা, উস্তাদ ইয়াত হিরু হবে তাহলে উস্তাদ এই জায়গাটা অর্থ কি দাঁড়াবে? ইয়াত, ইয়াত হিরু হবে না ইয়াত না না, হুরু? ইয়াত হুরু, ইয়াত হুরু, তাহলে ইয়াত হুরু। জি, কি যেন বললেন? বললাম উস্তাদ ইয়াতহুরু মা বিহা, তাহলে এই অংশটার অর্থ কি দাঁড়াবে? ইয়াত হুরু মানে পবিত্র হবে মা ওই জিনিস, ইহা নাপাকের মাধ্যমে। মানে যেটা নাপাকের কারণে যেটা নাপাক হয়েছে ওই জিনিস পবিত্র হবে। ওই জিনিস বলতে কোন কোন জিনিস? সেটা মিন, এটা হলো মিনে বয়ানে, অর্থাৎ ওই ওই জিনিস বলতে কোন কোন জিনিস সেটা বর্ণনা করতেছে। সেটা হলো গাছ, ঘাস, যেগুলো দণ্ডায়মান আছে, এগুলো পবিত্র হবে। কি কারণ, কিসের মাধ্যমে? বিজাফাফিহি, এগুলো শুকিয়ে যাওয়ার মাধ্যমে। জি, বুঝে আসছে? হুম জি উস্তাদ। আচ্ছা, এখন আরেকটা মশলা বলতেছে, সেটা হলো যে মনে করেন যে একটা লবণের ফ্যাক্টরি, যেখানে লবণ তৈরি করা হয়, তো সেখানে একটা গরু কোনোভাবে পড়ে গেছে ওই জায়গায়, বা কোনো একটা ছাগল পড়ে গেছে। তো এখন ওই ছাগলটা, বা হয়তো মরা ছাগল, বা যেভাবে হোক একটা মরা ছাগল পড়ে গেছে, বা জীবিত ছাগলে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে তো মারা গেছে। তো এখন মারা যাওয়ার পরে এখন ওই লবণের মধ্যে থাকার কারণে এই গরুটাও লবণ হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে পুরো লবণটা কি নাপাক হয়ে যাবে কিনা? এখন এমন যে মানে গরুর কোনো অস্তিত্ব নাই এখানে, এটাও লবণ হয়ে গেছে, পুরোটাই লবণ, এখানে লবণ ছাড়া হাড্ডি মারে কিচ্ছু খুঁজে পাওয়া যাচ্ছে না। বা আগুনে জ্বলে গেছে, সেখানে সব ছাই, এখানে কিছু পাওয়া যাচ্ছে না। তাহলে এগুলো কি নাপাকেই থাকবে নাকি পবিত্র হয়ে যাবে? ওই বিষয়ে আলোচনা করতেছে। তো বলতেছে এগুলো পবিত্র হয়ে যায়। মাসালা হলো কি, যে যদি নাপাকি তার অস্তিত্বটাই পরিবর্তন হয়ে যায়, নাজাসাতের অস্তিত্বটাই যদি কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, তাহলে পরিবর্তন হয়ে যাওয়ার মাধ্যমে সেটা পবিত্র হয়ে যায়। ঠিক আছে? হুম যেমন মনে করেন যে ওই গ্রামে এখনো দেখা যায়, বিশেষ করে হিন্দুরা অনেক সময়, বা আগেও আমাদের মুসলমানদের মধ্যে একটা প্রচলন বেশি ছিল, যে এই গোবর দিয়ে অনেক অনেক সময় গোবরকে একটা সিস্টেম মতো করে ওই গোবরকে লাকড়ি হিসেবে ব্যবহার করতে কিনা। এখনো তো আছে উস্তাদ। জি এখনো করে আমরা করি তো এখন- এখনো তো আছে। তো এখন মনে করেন যে এই গোবরকে যখন খড়ি হিসেবে ব্যবহার করে, তো অনেক সময় আবার অনেকেই দেখা যায় তো যে সকালবেলায় আবার ওই ছাই দিয়ে অনেকে দাঁত মাজতো। বুঝলেন? এটা দেখছেন কিনা আমাদের ওইদিক জি দেখছি আমি, জি এখনো যেটা আছে আমাদের বাড়িতে গ্রামে। যে এখন মনে করেন যে এখানে আগে ছিল গোবর, কিন্তু জ্বলার মাধ্যমে এটা আগুনে জ্বালানোর কারণে সেটা একবারে তার অস্তিত্বটাই পরিবর্তন হয়ে গেছে। এখন এই যখন সেটা পুরো ছাই হয়ে গেছে, তার অস্তিত্ব পরিবর্তন হয়ে গেছে, এখন আর সেটা নাপাক থাকবে না, বরং সেটা কি হয়ে গেছে, পবিত্র হয়ে গেছে। এটা কোনো সমস্যা নেই। গন্ধ থাকবে না? গন্ধ তো থাকে না এগুলো সাধারণত। গন্ধ কি থাকে? না না উস্তাদ গন্ধ গন্ধ তো থাকে না। পরিবর্তন হয়েছে জি হ্যাঁ, এর আবার গন্ধ থাকে না। জি। আচ্ছা, লবণে, লবণেও তো গন্ধ থাকার কথা না। যখন লবণেই হয়ে গেছে, সেখানে লবণের যে একটু তেজ যে বেশি, এটা তো সবকিছু পানি করে ফেলায়। লবণ তো অনেক কড়া ইয়ে উস্তাদ। এটা খোলা, এখানে গন্ধ থাকার কথা না। ওয়াতাত হরু নাজাসাতুন, এমন নাপাকি পবিত্র হবে। ইস্তাহালাত, ইস্তাহালাত মানে হলো পরিবর্তন হওয়া। ইস্তাহালাত মানে পরিবর্তন হওয়া পরিবর্তন হওয়া। আইনুহা, যার অস্তিত্ব পরিবর্তন হয়ে গেছে। তাহলে যে নাপাকের অস্তিত্ব পরিবর্তন হয়ে গেছে, এই পরিবর্তন হয়ে যাওয়ার কারণে সেই নাপাকিটা পবিত্র হয়ে যাবে। ঠিক আছে? হুম কা ইন, কা যেমন,
একটা উদাহরণ দিচ্ছে কাইন কাইন সারাত মিলহান, যেমন ওই নাপাকি লবণে পরিণত হয়ে গেছে। নাপাকিটা কি হয়ে গেছে? صارت মিলহন মানে কি? من لبن মিলহন মানে কি? لبن লবণ, সে লবণ হয়ে গেছে। আও অথবা ইহতারাকাত বিন্নার, আগুনের মাধ্যমে সেটা জ্বলে গেছে। জ্বলে আগুনের গেছে। মাধ্যমে ওই নাপাকি জ্বলে গেছে। তাহলে জ্বলে যাওয়ার মাধ্যমে তার অস্তিত্ব পরিবর্তন হয়ে গেছে। এই অস্তিত্ব পরিবর্তন হয়ে গেলে সেটা পবিত্র হয়ে যাবে। বুঝাতে পারলাম? জি উস্তাদ। আচ্ছা। ওয়ায়াতহুরুল মানিয়ুল জাফু বিফারকিহি আনিস সাওবি ওয়াল বাদানি ওয়ায়াতহুরুর রাতাবু বিগসলিহি। ওয়ায়াতহুরু পবিত্র হবে, আল মানিয়ু বীর্য, আল জাফুন জাফুন মানে জাফুন মানে শুকানো। শুকানো উস্তাদ। শুকনা। ওই যে জাফার ইসমে ফাইল জাফুন, আর শুকনা শুকনা বীর্য পবিত্র হবে কিসের মাধ্যমে? বিফারকিহি। ফারকুন মানে হলো যে আঙ্গুল দিয়ে কুটে ফেলে দেওয়া, কুটে ফেলে দেয় না কোনো জায়গায়, অনেক সময় কোনো একটা জিনিস লাগলে যে এটা আঙ্গুলের নখ দিয়ে অনেক সময় খুঁটে ফেলে দেওয়া হয়। এই যে নখ দিয়ে খুঁটে ফেলে দেওয়া এটাকে বলা হয় ফারকুন। আরবিতে কি বলে? ফারকুন। উস্তাদ ফারকুন। এটা কি ইসমে ফাইল নাকি ইসমে মাসদার নাকি? কোনটা? ফারকুন। ফারকুন এটা ইসম, এটা ফারগা ইয়াফরুকু, এটা হলো ইয়া মাসদার, খুঁটে ফেলে দেওয়া। আনিস সাউবি ওয়াল বাদনে, কাপড় থেকে এবং শরীর থেকে। ওয়ায়াথুরু পবিত্র, আর রতবু মানে ভিজা। ভিজা। ভিজা মানে মানে ভিজা বীর্য, বিগসলি ধৌত করা। এখানে যে মাসালা বলতেছে সেটা হলো যে বীর্য কোনো জায়গায় যদি বীর্য লেগে যায়, সেটা সে কাপড়ে হোক বা শরীরে হোক, তো ওই কাপড়টা কিভাবে পবিত্র হবে এ বিষয়ে আলোচনা করতেছে। এক হলো যে বীর্য হলো দুই ধরনের আছে। একটা হলো শুকনা, এমন শুকনা বা এত গাঢ় যে গাঢ় হওয়ার কারণে যদি কোনো কাপড়ের মধ্যে লাগে ওই কাপড়টা ভিজে যায় না, বরং সেটা কাপড়ের উপরের মধ্যে থেকে যায়, কাপড়ের ভিতরের অংশের মধ্যে সেটা প্রবেশ করে না। এটা সাধারণত যে আগে আরবদের এটা বেশি হয়, মানে বিশেষ করে যারা মানে আমাদের বাঙালি যারা ভাতটা আমরা খাই, এটা বাঙালিদের একটু কম হয়ে থাকে আর কি। যারা খেজুর বা ওই ধরনের খাবার বেশি খায় তাদের এটা সাধারণত হয় আর কি। এখন মনে করেন যে এই যে এমন শুকনা যে যে কাপড়ের মধ্যে লাগলে সেটা কাপড়ের ভিতরে ভেদ করে যায় না, ছেদ করে যায় না, বরং সেটা উপরে থেকে যায়। মনে করেন যে অনেক সময় দেখা যায় না কফ ইত্যাদি, কোনো কফ যদি তার কাপড়ের মধ্যে পড়ে যায়, তো আঙ্গুল দিয়ে টোকা দিলেই পড়ে যায়, দেখা যায় যে হয়তো ওই কফটা কাপড়ের নিচের দিকে যায়নি। এই ধরনের যদি হয়ে থাকে, যদি শুকনা বীর্য হয়ে থাকে যেটা কাপড় ছেদ করে ভিতরের দিকে যায় না, এই ধরনের বীর্যকে যদি আঙ্গুল দিয়ে খুঁটে সেটা ফেলায় দেয়, ফেলে দেওয়ার মাধ্যমে সেটা পবিত্র হয়ে যাবে। কেন পবিত্র হয়ে যাচ্ছে? কারণ তার ভিতরে তো কি করেনি, কাপড়ের ভিতরে তো সেটা প্রবেশ করেনি, এই জন্য যেহেতু উপরেই ছিল, উপর থেকে সেটা ফেলে দেওয়া হয়েছে, ফেলে দেওয়ার মাধ্যমে সেটা পবিত্র হয়ে যাবে। বুঝাতে পারলাম? জি উস্তাদ হচ্ছে। জি। আর যদি ভিজা হয়, ভিজা বলতে যে এমন বীর্য যেটা কাপড়ের মধ্যে লাগলে সেটা কাপড়ের একদিক থেকে আরেক দিকে চলে যায়, কাপড়টা ভিজে যায়, এমন যদি হয় তাহলে সেটা পবিত্র হবে ধৌত করার মাধ্যমে। সেটা ৩ বার ধৌত করতে হবে। বুঝতে পারলাম বিষয়টা? জি উস্তাদ। আর এখানে বীর্যের ক্ষেত্রে এটা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই সমান, এটা শুধু পুরুষের ক্ষেত্রে এটা কোনো জরুরি না। ওয়ায়াতহুরুল মানিয়ুল জাফু বিফারকিহি আনিস সাউবি ওয়াল বাদানি। ওয়ায়াতহুরু পবিত্র হবে, আল মানিয়ুল জাফু শুকনা বীর্য, বিফারকিহি সেটা খুঁটে ফেলে দেওয়ার মাধ্যমে, আনিস সাউবি ওয়াল বাদানি কাপড় থেকে এবং শরীর থেকে, কাপড় এবং শরীর থেকে শুকনা বীর্য খুঁটে ফেলে দেওয়ার মাধ্যমে পবিত্র হয়ে যায়। ওয়ায়াতহুরুর রতাবু বিগসলিহি, আর যে ভিজা বীর্য এটা পবিত্র হয় ধৌত করার মাধ্যমে। কারো কোনো সমস্যা নাই তার উপরে? না উস্তাদ। আচ্ছা, এখন আমার সামনের দিকে যাই। ফাসলুন ফি তাহারাতি জিলদিল মাইতাতি ওয়া নাহবিহা। এখানে যে অধ্যায়ে এখানে যে বিষয়ে আলোচনা হবে সেটা হলো যে মৃতের চামড়া, যে সকল প্রাণী মারা গেছে
এখন এই সকল প্রাণীর চামড়া কিভাবে পবিত্র হবে, পবিত্র করার অধ্যায় কিভাবে পবিত্র করা যায়। তো মৃত প্রাণী, মৃত পশুর চামড়া এবং এই জাতীয় যে মাসলাগুলো আছে সেগুলো পবিত্র করার অধ্যায়, পবিত্র কিভাবে হবে এই বিষয়ে এখানে আলোচনা করবে। তো এই যে আমরা সাধারণত দেখে থাকি যে চামড়া এটাকে পরিশোধন করা হয় অনেক সময় লবণ ইত্যাদি বিভিন্ন মেডিসিন দিয়ে রোদে শুকানোর মাধ্যমে কি হয়, এটাকে পরিশোধন করা হয়ে থাকে। এই চামড়াকে পরিশোধন করাকে আরবিতে বলা হয় দিবাগত। আরবিতে কি বলে? দিবা দিবা দিবাগত। এই যে দেখেন, ইয়াতহুরু জিলদুল মাইতাতি বিদ্দিবাগতিল হাকিকিয়াতি, বিদ্দিবাগতিল হাকিকিয়াতি। কিয়াতি বাংলায় তো তামাক, জি, বাংলায় তো তামাক বুঝতেছি না আপনার কথা। বিদ্দিবাগতিল হাকিকিয়া, তাহলে দিবাগত কাকে বলা হয়? দিবাগত হলো, দিবাগতের এমনি শাব্দিক অর্থ হলো যে এই শাব্দিক অর্থ চামড়াকে পাকান, চামড়াকে ব্যবহারের উপযোগী করা, এটা হলো শাব্দিক অর্থ। আর পরিভাষায় দিবাগত বলা হয় যে চামড়ার মধ্যে যে নাপাকি যেটা আছে, ভিজা নাপাকি, তরল নাপাকি আর দুর্গন্ধ, এই দুর্গন্ধটাকে দূর করা, এটাকে বলা হয় দিবাগত। তাহলে এই দিবাগতের পদ্ধতি দুইটা। এক হলো যে সেখানে কোনো মেডিসিন বা লবণ ইত্যাদি দিয়ে সে রোদের মধ্যে শুকাইলে চামড়াটা পবিত্র হয়ে যায় এক। আর একটা হলো যে না, এখানে কোনো মেডিসিন ইত্যাদি কিছুই দেয়নি, না দিয়ে এমনিতেই সেটাকে রোদের মধ্যে দিছে, রোদে দেওয়ার কারণে সেটা যখন শুকিয়ে যায়, শুকিয়ে গেলে সেখানে দুর্গন্ধ যেটা, দুর্গন্ধটাও দূর হয়ে যায় এবং নাপাকি যে নাপাকি গুলো দূর হয়ে যায়, ভিজা নাপাকিটা দূর হয়ে যায়, অর্থাৎ সেটা শুকিয়ে গেলে আর কোনো ভিজা থাকে না। এর মাধ্যমেও সেই চামড়াটা পবিত্র হয়ে যায়। তাহলে এই দুইটার যে কোনো এক পদ্ধতি অবলম্বন করলে সে চামড়া কি হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। বুঝাতে পারলাম বিষয়টা? জি, তাহলে ওই বিষয়ে আলোচনা করতে দেখেন, ইয়াতহুরু পবিত্র হবে, জিলদুল মাইতাতি মৃতের চামড়া, বিদ্দিবাগাতিল হাকিকিয়াতি, বিদ্দিবাগাতিল হাকিকিয়াতি মানে হলো প্রকৃত প্রকৃত পরিশোধনের মাধ্যমে। এই যে চামড়া পরিশোধন করা, একটা হলো হাকিকি, যেটা হাকিকি বলতে কোনটা, যেখানে ওষুধ মেডিসিন বা লবণ ইত্যাদি দিয়ে এরপর সেটাকে পরিশোধন করা হয়, এটা হলো দিবাগাতে হাকিকিয়া। আর যেখানে ঔষধ লবণ ইত্যাদি কোনো কিছু ব্যবহার করা হয় না, বরং সরাসরি সেটাকে রোদের মধ্যে দিয়ে পরিশোধন করা হয়, এটা হলো হুকমিয়া। তাহলে হুকমিয়া এবং হাকিকিয়া দুইটার মাধ্যমেই কিন্তু কি হয়, পবিত্র হয়ে যায়। মাসলা বলতে দেখেন, ইয়াতহুরু পবিত্র হবে, জিলদুল মাইতাতি মৃতের চামড়া, বিদ্দিবাগাতিল হাকিকিয়াতি প্রকৃত পরিশোধনের মাধ্যমে, প্রকৃত দিবাগতের মাধ্যমে পবিত্র হয়ে যায়। কাল করজি, কাল করজি মানে হলো যে যেমন ওই এক ধরনের পাতার, গাছের পাতা আর কি, বা এক ধরনের বীজ, যেটা চামড়ার মধ্যে দিলে এক ধরনের মেডিসিনের মতো, এটা দেওয়ার পরে শুকাইলে সেটা তার মধ্যে যে নাপাকি সবগুলো দূর হয়ে যায়। তাহলে এর মাধ্যমে কি হয়ে যায়, পবিত্র হয়ে যায়। তাহলে কর্জুন মানে কি, যেমন গাছের পাতা বা বীজ, গাছের পাতা বা বীজ। ওয়াবিল হুকমিয়াতি, এবং হুকমি পরিশোধনের মাধ্যমেও চামড়া পবিত্র হয়ে যায়। কাত্তাত্রিবি, যেমন কাত্তাত্রিব মানে হলো যে ওই চামড়ার উপরে মাটি দেওয়া, ওয়া তাশমিশি, এবং চামড়াকে তাশমিশ মানে হলো যে সূর্যের আলোতে রাখা, চামড়াটাকে কিসের আলোতে, সূর্যের আলোতে রাখা। সূর্যের আলোতে রাখলে সেটা শুকিয়ে, সূর্যের আলোতে রাখার মাধ্যমে সেটাকে শুকিয়ে শুকিয়ে ফেলা, এর মাধ্যমে কি হয়, এটা হলো হুকমি। আর মেডিসিন দিয়ে শুকানো, মেডিসিন দিয়ে সেটা নাপাকি দূর করা, এটা হলো হাকিকি। আর কোনো মেডিসিন ব্যবহার করা হয়নি, এমনি শুধু মাটি দিয়ে সেটা সূর্যের আলোতে রাখছে, এটা হলো হুকমি। তাহলে হাকিকি হোক অথবা হুকমি হোক, হাকিকি পরিশোধন হোক অথবা হুকমি পরিশোধন হোক, উভয়ের মাধ্যমেই কি হয়ে যায়, চামড়া পবিত্র হয়ে যায়। কিসের চামড়া? কোন মৃত পশুর চামড়া পবিত্র হয়ে যায়। বুঝাতে পারলাম বিষয়টা? জি ওস্তাদ। ওস্তাদ বিল জি, বাটা এখানে হরফুল জার, এখানে অর্থ কি দিল? জি, এটা হলো বিল বাস্তব হুকমিয়াতি। অনেকগুলো অর্থ আছে। জি, একটা হলো এখানে বা কারণের অর্থ আসবে, কারণ বা সাথে,
বিদ্দিবাগাতুল হাকিকিয়া, হাকিকি পরিশোধনের মাধ্যমে যেমন পবিত্র হয়, এখানে মাধ্যমে অর্থ আসবে। ঠিক তদ্রূপ হুকমি পরিশোধনের মাধ্যমে কি হবে? পরিবর্তন, পবিত্র হয়ে যাবে। এবারতে সমস্যা নেই, এবার পাওয়া যাবে ইনশাআল্লাহ। এবার সহজে না মোটামুটি একটু উস্তাদ, শব্দগুলো এখান বলবো। থেকে চেষ্টা করো। ইয়াতহুরু পবিত্র হবে, জিলদুল মাইতাতি মৃতের চামড়া, বিদ্দিবাগাতিল হাকিকিয়াতি প্রকৃত পরিশোধনের মাধ্যমে, কাল কর্জি যেমন বাবলা গাছের পাতা, এক ধরনের বাবলা গাছের পাতাকে আর কি কর্জন বলা হয়। ওয়াবিল হুকমিয়াতি এবং হুকমি পরিশোধনের মাধ্যমে পবিত্র হবে, কাত্তাত্রিবি যেমন চামড়ায় মাটি রাখা, ও তাসমিসি এবং তাসমিস মানে কি বললাম? তাসমিস সূর্যের রাখা। সূর্যের আলোতে রাখা। তবে ইল্লা জিলদাল খিনজিরি ওয়াল আদামিয়্যি, এতটুকুই পড়বো, এরপর এটা আমরা আগামী দর্শে ইনশাআল্লাহ। তবে আজকে শুক্র চাইছিলাম শেষ করে দিতে, সময় শেষ হয়ে গেল। ইল্লা জিলদাল খিনজির, তবে পবিত্র হবে না জিলদাল খিনজির শুকরের চামড়া, ওয়াল আদামি এবং মানুষের চামড়া। মানে শুকরের চামড়া এবং মানুষের চামড়া কোনো অবস্থাতেই পরিবর্তন পবিত্র হবে না। শুকরের চামড়া কি হবে না? কোন রকম হবে না। পবিত্র হবে না। এটাকে হাজারো বার যদি কি করা হয়, পরিশোধন করা হয়, তারপরও সেটা ব্যবহার করা বৈধ নয়, কোনোভাবে সেটা ব্যবহার করা জায়েজ কু- হবে না। কুকুর উস্তাদ। ঠিক তদ্রুপ কুকুরেরটাও যাবে। কুকুরেরটা যদি পরিশোধন করা হয়, তাহলে সে চামড়া ব্যবহার করা যাবে, সেটা পাক হয়ে যাবে, পাক হলে তো সেটা ব্যবহার করা যাবে। এখন কথা হলো যে শুকুরের সাথে শুকুরের চামড়ার যে হুকুম, শুকুরের চামড়ার হুকুম আর মানুষের চামড়ার হুকুম দুইটা কিন্তু এক হয়ে গেল। মানুষের চামড়াটাও কি হবে না? পবিত্র হবে না। পবিত্র হবে না মানে সেটা ব্যবহার করা যাবে না পবিত্র না হলে। তো এখন বিষয় হলো দুইটা যদি হুকুম, যদিও হুকুমের মধ্যে এক, কিন্তু দুইটার এই হুকুম যে ব্যবহার করা যাচ্ছে না, পবিত্র হচ্ছে না, এর কারণের মধ্যে কিন্তু আবার কি আছে? পার্থক্য আছে। দুইটার একই কারণে যে ব্যবহার করা বৈধ না, একই কারণে পাক হচ্ছে না, বিষয়টা এমন না, বরং দুইটার কারণ আলাদা আলাদা। যেমন মানুষের চামড়া পাক হবে না কেন? পাক না হলে তো সেটা ব্যবহার করা যাচ্ছে না। মানুষের চামড়া ব্যবহার করা জায়েজ নাই। তার কারণ হলো যে মানুষ হলো সম্মানী। আল্লাহ তাআলা মানুষকে সম্মানিত করে সৃষ্টি করেছেন। এখন যখন সম্মানিত করে সৃষ্টি করেছেন, এখন যদি বলা হয় যে না মানুষের চামড়াও পরিশোধন করলে সেটা পাক হয়ে যাবে, তো অনেকেই হয়তো সেটা পরিশোধন করে ব্যবহার করা শুরু করতে পারে। তো মানুষের কোনো একটা অংশ ব্যবহার করা, সেটা মানুষের যে আল্লাহ যে সম্মানিত তাকে করেছিলেন, সেই সম্মানিতর মধ্যে সে সম্মানিত আর থাকতেছে না, তার সম্মান হানি হচ্ছে মানুষের। এই জন্য শরীয়ত এখানে বলছে না মানুষের চামড়া ব্যবহার করার কোনো অনুমতি নাই। আর শুকুরের চামড়া কেন? শুকুর হলো যে, এর কারণ হলো যে শুকুর হলো পুরোটাই নাপাক। শুকুরের যা আছে পুরোটাই নাপাক। শুকুরকে যদি হাজারো বার ধৌত করা হয় সেটা কখনো পবিত্র হবে না। শুকুরের একবারে তার মল থেকে নিয়ে শুরু করে তার যা আছে লালা টালা দাঁত মাছ সব তার নাপাক। যেহেতু তার সব নাপাক, এই জন্য সেটা তো কোনো অবস্থায় সেটা পবিত্র যেহেতু হচ্ছে না, তো এই জন্য শুকুরের যে চামড়া সেটাও পবিত্র হবে না, সেটাও ব্যবহার করা জায়েজ হবে না। তাহলে দুইটার হুকুম যদিও এক, কিন্তু দুইটার হুকুমের কারণ কি এক নাকি ভিন্ন ভিন্ন? ভিন্ন ভিন্ন উস্তাদ। ভিন্ন ভিন্ন। বুঝে আসছে? তাহলে এখন এই জায়গায় দেখেন যে মানুষের চামড়া যেমন পবিত্র হচ্ছে না, এটা ব্যবহার করা যাচ্ছে না, ঠিক তদ্রুপ ভাবে মানুষের অন্যান্য যে অঙ্গ যেগুলো আছে, এগুলো কোনো অবস্থাতেই একজন মানুষের অঙ্গ আরেকজন সরাসরি ব্যবহার করতে পারবে না। জি, বুঝে আসছে বিষয়টা? জি উস্তাদ। জি, এখানে আর কারো কোনো সমস্যা আছে ইবারতের মধ্যে বা কোনো মাসআলার মধ্যে কারো সমস্যা আছে কিনা, না বা উস্তাদ। বুঝতে অসুবিধা? জি, না উস্তাদ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আজকে তো বড় একবার অনেক কম হয়ে গেল। তবে যেটা বললাম ওইটা একটু সবাই চেষ্টা করবেন ইনশাআল্লাহ, যেন আমাদের সবার কি হয়, যে দুর্বলতা যতটুকু আছে এটা যেন দূর হয়ে যায়। যেমন মানুষের চামড়া যেমন ব্যবহার করা যাচ্ছে না, ঠিক তদ্রুপ ভাবে মানুষের অন্য যে, যেমন অনেক মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে বেশি দেখা যায় যে অনেকের যদি মাথার চুল কম থাকে, তো অনেকেই অন্য চুল ব্যবহার করে থাকে। তো অন্যের চুল, এটা অনেক সময় মানুষের চুল ব্যবহার করে থাকে। সরাসরি মানুষের চুল ব্যবহার করা, নিজের চুলের সাথে লাগিয়ে আরো চুল বড় করা, এটা কি নাই? বৈধ না। এমনি হয়তো এমনি স্বাভাবিক যেগুলো অন্য কিছু দিয়ে বানানো হয় এগুলো ব্যবহার করা যেতে পারে, কিন্তু সরাসরি মানুষের চুল ইত্যাদি ব্যবহার করা যায় না। আবার এগুলো চুল বিক্রি করা, মানুষের কোন একটা অঙ্গ বিক্রি করা, এই রক্ত বিক্রি করা, এগুলো কি নাই? জায়েজ নাই। অনেকেই দেখা যায় কিডনি ইত্যাদি এগুলো বিক্রি করে, এই বিক্রির কি নাই? ফুলের বিজনেস তো অনেক বড় ব্যবসা হচ্ছে। জি জি, জি জি, এগুলোর কোনো অনুমতি নাই। আর বুঝে আসছে কিনা? জি উস্তাদ। আচ্ছা,
ঠিক আছে, ইনশাল্লাহ সময় তো অনেক চলে গেল, নামাজের সময় হয়ে গেছে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। জাযাকুমুল্লাহ খাইর।